আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রাজু প্রথম নয় যার কপালে এমনটা হয়েছে। হয়তো এমন অনেক লাজু আছে আশেপাশের গায়ে। তোমাদের ক্ষমতা দিয়ে তোমরা ওই ডাকাতের উৎপাত একটুও কমাতে পারো না। তোমাদের যত ক্ষমতা কি কেবল একটা মেয়ের পায়ের নিচে থেকে জমি, মাথার ওপর থেকে চাঁদ কেড়ে নেওয়া অব্দি শেষ? তার বেশি কিচ্ছু না। সব জুলুম শুধু ওই মেয়েটার ওপরে, যে আসলে কোনো দোষ করেনি। ওইখানে যে রাতে ডাকাত পড়ে সেইটা সত্যি বলে মেনে তোমরা বসে আছো কেন? সে ডাকাতি থামাতে কি করেছো তোমরা? আমি তো শুনেছি সেই জায়গায় রাতে প্রায় ডাকাতি হয়। তার মানে রাজু প্রথম নয় যার কপালে এমনটা হয়েছে। হয়তো এমন অনেক লাজু আছে আশেপাশের গায়ে। হয়তো তোমাদের ঘরেও এমন লাজু একদিন হবে। ডাকাতে তো আর মোড়লের মেয়ে বউ বলে কাউকে ছাড়বে না। তখন কি করবে তুমি? তোমাদের ঘরে মেয়ে বউ নেই? যদি তার সাথে এমনটা হয় তোমরা তাকে গা থেকে তাড়িয়ে নিজেদের মান বাঁচাবে? বাহ মোরল, খুব সাবধান। এ মেয়ে কিন্তু সাংঘাতিক। তোমারে ঘোল খাইয়ে নিজের কার্যসিদ্ধি করে নেবে। আমি নয় আমার কার্যসিদ্ধির জন্য মোড়ল কাকাকে এসব বলল। তুমি কোন কার্যসিদ্ধিতে এখানে এসে আগুন ওস্কাচ্ছ শুনি? তোমার আর তোমার এই ছেলের কীর্তি গোটা গ্রামে সবাই জানে। আমিও শুনেছি তোমরা কিভাবে মানুষকে বোকা বানিয়ে বছরের পর বছর টাকা আদায় করতে মানুষের কাছ থেকে। মোড়ল কাকা এই লোকটা নিশ্চয়ই তোমাকেও অনেক শুষেছে। তুমি কেন এর কথায় কান দিচ্ছ? এই 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 মেয়ে, বেশি বড় বড় কথা বললে না। কি করবে তুমি? এসো না। আমার সাথে হাতে হাতে লড়বে নাকি তুমি? আমার এমন রোগা চেহারা দেখে একদম ভেবো না যে আমি দুর্বল। তোমাকে আছড়ে ফেলার ক্ষমতা আমার আছে। না না, থাক। আমি আমি এসব মেয়ে ছেলের গায়ে হাত তুলি না। আচ্ছা আচ্ছা, সে পরে বোঝা যাবে। মোরল, এ মেয়ের এখন এখান থেকে বের করে দাও। এ মেয়ের মুখের কথা শুনলে তো দুদিন পরে না তোমারই বার করে দে, নিজেই মোড়ল হয়ে বসে। কেন রাঘব মহাজন? লাজ্জুকে এত ভয় পাচ্ছ কেন? ও বাবা, এই মাস্তু তো বোন তো আবার এসে হাজির। হ্যাঁ, কি ব্যাপার? যাই হোক মোড়ল, এই মেয়েকে এক্ষুনি এখান থেকে বার করো, বুঝেছো? মুখের কথা শুনলে তো, ওর কথা বেশি শুনলে আমাদেরই বিপদ আছে কিন্তু।
যার স্বভাব চরিত্র ঠিক নেই তার আবার বড় বড় কথা। এই আমার বউয়ের চরিত্র নিয়ে কথা বললে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। কি রে লাজু, ওরা তোকে জ্বালাচ্ছে তাই না? না বনলতা দিদি, ও নিজে জ্বলছে তো, তাই এখানে চলে এসেছে। তুমি এদের নিয়ে একদম ভেবো না, এরা আমার কিচ্ছু করতে পারবে না। না রে লাজু, এরা হলো ওই পোকার মতো, ভেতরে না কুড়ে কুড়ে খায় মানুষকে, কখন অপর মানুষকে খোকলা করে দেবে তুই বুঝতে পারবি না। এই লোকটা বছরের পর বছর এখানকার মানুষদের ঠকিয়েছে, আর ওর ছেলে এই গ্রামের মেয়ে বউয়ের দিকে বাজে নজর দিয়েছে। তারপরেও গ্রামবাসীরা দেখ ওদেরকে কথা বলতে সুযোগ দিচ্ছে, তার মানে আবার খোকলা করে দেওয়া শুরু হয়ে গেছে নাকি? মরণ, এই মেয়ে আবার এ গায়ে ঢুকেছে কেন? আমার সাথে কথা বলো না রাঘব মহাজন, আমার সাথে কথা বলো। আমি কেন এসেছি সেটা তো আমি বলতে পারবো, গ্রামের মোড়ল কি করে বলবে যে আমি কেন এসেছি? আচ্ছা তার আগে আমাকে একটা কথা বলো তো, কেমন লাগলো ছেলের লোভসী? কবে ছাড়া পেলে? ছাড়া পেয়ে বদমাইশি আবার শুরু হয়ে গেছে? কি করবো, এখানে তো বিশাল নাটক চলছে মনে হচ্ছে। আর বনলতাই বা ওই লোকটার সাথে ঝামেলায় যাচ্ছে কেন? আমার মনে হয় বলো তো, বনলতা যখন এখানে ছিল ওই লোকটার সঙ্গে কোনো একটা গন্ডগোল হয়েছিল। কেউ একটা গুন্ডার মতো দেখতে, বনলতার কি দরকার ওই লোকটার সাথে মুখ লাগানো? চিন্তা করছো কেন? আমি তো আছি, মানে আমরা তো সকলে রয়েছি, ভয় নেই।